عباد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী আজিম চৌধুরীহাট তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলের শেষ অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং সামনে উপবিষ্ট শ্রোতাবৃন্দগণ এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকাম থেকে বিরত রেখে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ বৈঠক, শ্রেষ্ঠ মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস, এই কোরআন হাদিস আলোচনার মজলিসে আসার বসার, কিছু কথা বলার শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, শুকরে বলি আলহামদুলিল্লাহ। আমি মুখতাসর খুতবা এবং দরুদ শরীফের ফলে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে যত কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে এক প্রকার সৃষ্টির নাম, সেটা হলো মানুষ। সেটা কি? মানুষ, ইনসান জাতি, অর্থাৎ আমরা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া আসমান থেকে জমিনে ফেলে দেয় নাই। আমরা দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে। আপনি এখান থেকে চিটান যাবেন, কথার কথা, আপনি এখান থেকে উল্টো দিয়ে যেতে পারবেন না। মাধ্যম কি লাগবে? গাড়ি লাগবে না? গাড়ি লাগবে। ঠিক তো ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, মাধ্যম হলো পিতামাতা। মাধ্যম কি? পিতামাতা। তাহলে আমরা পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আগমন করছি, দুনিয়াতে আসছি, এটা ঠিক আছে। তবে কথা হইল, এই পিতামাতা এবং সন্তান, পিতামাতার উপর সন্তানের কিছু হক আছে এবং সন্তানের উপর পিতামাতার কিছু কি আছে? হক আছে। আসলে পিতামাতার উপর সন্তানের হক কি, সন্তানের উপর পিতামাতার হক কি, সেটা আমরা কোনোদিন ধারণাই করি না। আমরা মনে করি কি, নিজের সন্তানদেরকে লালন পালন করে শুধু বড় করব, হ্যাঁ, কাপড় চোপড় কিনে দিচ্ছি পরিধান করার জন্য, খাওয়াচ্ছি, হ্যাঁ, মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছি, করালে করাই না করালে নাই, এটাই আমাদের হক। আমরা এটা ঠিক না? কিন্তু না,
পিতা মাতার উপর সন্তানের প্রতি কিছু হক আছে এবং সন্তানের প্রতিও পিতা মাতার উপর কিছু কি আছে হক। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও বাঁচাও। কিসের থেকে? নার, জাহান্নামের আগুন থেকে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন যে তোমরা নিজেও বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন আমরা আমাদের সন্তানদেরকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি দেখেন। সামান্য দুনিয়ার একটা আগুনের গর্তের মধ্যে যদি আমার ছোট একটা সন্তান যদি আগুনের দিকে যায়, তাহলে আমরা ওই সন্তানকে বাঁচার কি করি? চেষ্টা করি না? করি কি করি না? চেষ্টা করি। কেমন চেষ্টা করি? শুধু মুখে বলে শেষ করি না, মুখের কথার দ্বারা যদি উনি কথা না শুনে প্রয়োজনে ওনাকে পিটিয়ে হলেও কি ওইখান থেকে আনার চেষ্টা করি। এরপরেও যদি না হয় প্রয়োজনে রশি দিয়া বাঁধিয়া ওই সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য কি করে আমরা চেষ্টা করি কি করি না? করি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার ঈমানদার, তোমরা নিজেরাই বাঁচো এবং নিজেদের সন্তান সন্ততি নিজেদের পরিবার পরিজনকেও বাঁচাও। কিসের থেকে বাঁচাইবা? না আর জাহান্নামের আগুন থেকে। কোথায় থেকে বাঁচাতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে দুনিয়ার লাইনে যেভাবে মহব্বত করো, দুনিয়ার সামান্য আগুনের মধ্যে যদি তোমার সন্তান চলে যায়, তুমি তোমার সন্তানকে বাঁচার জন্য কেমন চেষ্টা করো। শুধু মুখে বলে শেষ করো না, প্রয়োজনে রশি দিয়ে বাঁধিয়া পিটাইয়া হলে ওই আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, যে তুমি তোমার সন্তানকে দুনিয়ার লাইনে যেভাবে তুমি চিন্তা করতেছো, তোমার সন্তান দুনিয়ার মধ্যে তুমি মৃত্যুবরণ করে যাইবা, তুমি মৃত্যুর বিছানায় এখন পৌঁছে গেছো, যে শেষ বয়সের মধ্যে তোমার এমন অবস্থা হয়ে গেছে, মৃত্যু একদম নিকটে, কিন্তু আমার যেই 4-5টা সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছে, আমরা চিন্তা করি যে আমার সন্তান, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান দুনিয়ার মধ্যে কি খাবে, কেমনে থাকবে, ওনাদের একটা ঘর পর্যন্ত বানাই দিতে পারি নাই, ওনাদের কিছু একটা করতে পারি নাই, কিন্তু আমি তো মৃত্যুর বিছানায় শুয়ে গেলাম। আল্লাহকে বলেন, আল্লাহ, আমার সন্তান দুনিয়ার মধ্যে কেমন চলবে, কেমন খাবে, কিভাবে চলবে, টাকা পয়সা বলতে কিছুই নাই, কিন্তু আপনি মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে নিজের সন্তানের জন্য চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে তুমি দুনিয়ার লাইনে দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ার জন্য তুমি তোমার সন্তানের জন্য চিন্তা করে শেষ করলে হবে না, আখিরাতের জন্য তোমার সন্তানের জন্য চিন্তা করতে হবে। কোথায় জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বলে জাহান্নামের আগুন কেমন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন
যে জাহান্নামের আগুনের আহ্বান দেওয়া হয়েছে মানুষ এবং পাথর দিয়ে, যে জাহান্নাম জ্বালানো হয়েছে, যে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে মানুষ এবং পাথর দ্বারা। এখন যে মানুষ এবং পাথর দ্বারা ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করেছেন, ওই জাহান্নাম কত ভয়ানক একটু চিন্তা করে দেখে। ওই জাহান্নামের আগুন কত ভয়ানক একটু চিন্তা করে। যে জাহান্নামের আগুনকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, এমন কিছু মালায়েকা ফেরেশতা নিযুক্ত করেছেন। আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামের পরিচালনার জন্য এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন, যে ফেরেশতাগুলোর হৃদয় হলো অতি কঠোর, অতি পাষাণ, যাদের হৃদয়ের মধ্যে রহম নাই। যে ফেরেশতাগুলোর হৃদয়ের মধ্যে রহম নাই, যে ফেরেশতার হৃদয় হলো অতি কঠোর, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম পরিচালনা করার জন্য এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নাম পরিচালনা করেন, জাহান্নাম চালান। এখন দেখেন এত কঠোর হৃদয়ের ফেরেশতাওয়ালা তারা জাহান্নাম পরিচালনা করতেছেন, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর একটু চিন্তা করে। জাহান্নাম কত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালিয়েছেন, যে জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন আল্লাহ গো ফেরেশতারা যে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাও। যে 1000 বছর জ্বালার পরে ওই জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছেন। এরপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন, যে আবার 1000 বছর জ্বালার পরে ওই জাহান্নামের আগুন লাল রং ধারণ করেছেন। এরপর আবার 1000 বছর জ্বালিয়েছেন। এরপরে 1000 বছর জ্বালার পরে ওই জাহান্নামের আগুন কালো। সেই জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুন কত বিষাক্ত একটু চিন্তা করে রয়েছে। দুনিয়ার সামান্য আগুনের মধ্যে আপনি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে আপনার কি অবস্থা হয়, কিন্তু দুনিয়ার আগুন হলো সামান্য আগুন, আর এই জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুন কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের কোন ফয়সালা জাহান্নামে হয়ে যাচ্ছে কিনা সেটা কোনদিন চিন্তা করি নাই। আমরা করি নাই। তো সন্তানদের হকের মধ্যে একটা প্রধানত হক আছে, যে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের লাইনে পড়াইতে হবে, এইভাবে মাদ্রাসা দ্বীনি মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে। আপনার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। কিন্তু আপনার সন্তান যদি আপনি নামাজ না শিখেন, কোরআন না শিখেন, কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আপনার সন্তান আপনার নামে মুকদ্দমা দায়ের করবেন, আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমার পিতা মাতা আমাকে দুনিয়ার লাইনে যত ডিগ্রি আছে, ডিগ্রি কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করাইছিলেন, কিন্তু আমি সন্তানদের সূরা ফাতিহাটা শুদ্ধ করে নাই। আমার পিতা মাতা আমাকে কোনোদিন গাইড করে নাই, আমি নামাজ পড়ি নাই। আমার সন্তান আমার পিতা মাতা আমাকে কোনোদিন বলে নাই, আমার পিতা মাতা আমাকে কোনোদিন মাদ্রাসার মধ্যে ভর্তি করার চেষ্টাও করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন ওগো আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিলেন ঠিক আছে, কিন্তু তার আগে আমার পিতা মাতা যে আমার হক আদায় করে নাই তাকে আগে সর্বপ্রথম জাহান্নামে দেন। তাহলে দেখে আপনার আদরের সন্তান আপনার নামে কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে মুকদ্দমা দায়ের করবেন যদি আপনার সন্তানের হক আদায় না করেন। এখন আপনি দুনিয়ার লাইনে অনেক কিছু করছেন, কিন্তু আপনার সন্তানের সূরা ফাতিহা শুদ্ধ করে নাই, আপনি কোনোদিন বলেন নাই। আপনার সন্তানকে মসজিদে যাই না, আপনি কোনোদিন বলেন নাই। আপনার সন্তান নামাজ পড়তেছেন, আপনি কোনোদিন বলেন নাই। আপনার সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত করেন নাই, আপনার সন্তান যে কোরআন শিখে নাই তার জন্য আপনি কোনোদিন মাথা ব্যথা করেন নাই। সেজন্য ভাইরা আমার একটু চিন্তা করেন যে নিজের সন্তানকে কমাস কম নামাজি বানার চেষ্টা করেন।
অনেক লোক আছে বলাচ্ছে শুধু নাই, একটা কারণ, একটা হক, প্রধানত হক, সেটা হলো আপনার সন্তানকে দ্বীনের লাইনে, হ্যাঁ, দ্বীন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেন। কোরআনটা কমাস্তম শুদ্ধ করার, নামাজটা কমাস্তম সব নামাজ পড়েন, এরকম সূরা কেরাত তাকে শুদ্ধ করাই দেন। এরপর আপনি কলেজ ভার্সিটির মধ্যে পড়ান, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আর সামনে আরো উপস্থিত হই আর ওনারা ব্যাকরণের আকাঙ্ক্ষিত বক্তা সাবেক খালু বকর জামে মসজিদের ইমাম ও খতিব, বর্তমান সুয়াবের